হ্যালো এভরিওয়ান, আমি একটা জায়গার মাঝে আইছি। আমিও জায়গাটা দেখাইতাম চাইলাম সবাইরে। মনে হয় অনেকে চিনইন বা নিউ জার্সির তারা থাকেন আশেপাশে হয়তো চিনইন, যারা নিউ জার্সির আশেপাশে নাই তারা হয়তো চিনইন না। এখন কেউরে দেখিয়ান না, কেউ আইলে লাইব, দেন আই উইল সে হোয়াট ইট ইজ। জুয়েল ভাই আইসন, আমি দেখলাম। সালাম আলাইকুম জুয়েল ভাই। রুবেল ভাই আইসন, আমি একটা জিনিস দেখাইরাম, দেখো আমি ওইটার এন্ট্রেন্স থাকি দেখাই। আমি অ্যাকচুয়ালি এন্ট্রেন্স থাকি দেখানি আগে উচিত আছিল, আমি ঢুকে গেছি তো এর কারণে আমার খেয়াল আছিল না হওয়ার, বাট আইসি আর কি। এটা একটা পার্ক, ও দেখো গাড়ি যার বারইয়া ওদিকে আমি ঢুকছি, কেন কমপ্লিটলি একটা পার্ক দূর দূরান্তে। আর ও যে একটা গড় দেখা যায়, ও যে ছোট, এটা হইল কি আমেরিকার ফার্স্ট যে প্রেসিডেন্ট আছিল তার নাম আছিল জর্জ ওয়াশিংটন। ও থ্যাংক ইউ সো মাচ মিলার ভাই, থ্যাংক ইউ সো মাচ। এটা হইলো জর্জ ওয়াশিংটনের। রুবেল ভাই মনে হয় দিছে না আমারে স্টার, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ মিলার ভাই, থ্যাংক ইউ, লট অফ থ্যাংকস ভাই। সো এটা হইলো জর্জ ওয়াশিংটনের বাসা, যেটা ব্রিটিশের লগে যখন যুদ্ধ হয়েছিল তখন স্বাধীনতা যুদ্ধের সময় কিছুটা সময় লাগে জর্জ ওয়াশিংটন আইয়া ও গড় রইছন। তান বিভিন্ন জায়গা তান মিলিটারি অফলোরের প্রাইভেট ট্রেনিং দিছেন ও জায়গার মাঝে। ও যে ছোট একটা ইটর গড় দেখা ও গড় রইছন। আর এটা হইলো একটা সেন্টার বানাইছে যেটা তারা ও সম্বন্ধে হয় আর কি, অলান্টিও। আর একটা হইলো তান মিলিটারি সার্ভিসও যারা আছিল তারা থাকতো এখানেও মাঝে। তান অষ্ট হইলো গড়। এরিয়াটা খুবই বড়, কিন্তু এরিয়াটা ছোট না, অনেক বড় গড়। জর্জ ওয়াশিংটন যারা আমেরিকাতে আছে তারা তো সিনের। আর এই জায়গাটা পড়ছে তোমার টটোয়ার প্রিকনেস হইয়া একটা জায়গার নাম আছে, ও জায়গার মাঝে পড়ছে। আর এখানেও তাই এইখানে উনি ছিলেন, জর্জ ওয়াশিংটন ছিলেন কৌশলগত কারণে, কারণ উনি প্রাইভেটলি ওনার মিলিটারিদেরকে ট্রেনিং দিয়েছেন এখান থেকে ওরা গিয়ে বিভিন্ন জায়গায় তখন তাদের করছিল আর কি, যুদ্ধের যে কাজগুলো সেগুলো করছিল। এটা হচ্ছে বিগ একটা পার্ক, এটা হচ্ছে ওনার গড়। আমি একদিন ওনার গড়ের ভিতর দেখাবো, ওইখানে ওনার মিলিটারিদের ড্রেস আছে, কিছু লোক ড্রেস আপ করে মাঝে মধ্যে থাকে। ওইটা একদিন আমি যখন আসতে পারবো ওই সময় মতো ওদের, তখন আমি দেখাবো। ওটা অনেক বিশাল একটা পার্ক, খুব সুন্দর একটা জায়গা। আরও কেউ জানি আমাকে মামুন ভাই মনে হয় আমাকে আরও দিছেন স্টার। আমি আসলে এক হাতে সব কাজ করতেছি, দেখতে পারতেছি না, কেউ মনে কিছু নেবেন না, আমি দেখাচ্ছি শুধু। জর্জ ওয়াশিংটন যারা জানেন তো জানেন, জর্জ ওয়াশিংটন কিন্তু প্রেসিডেন্ট ছিলেন উনি আমেরিকার, আই থিঙ্ক 1779 থেকে 1797 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। এবং উনি 1732 সালের 22 ফেব্রুয়ারি উনি জন্মগ্রহণ করেন ভার্জিনিয়ায়। আমেরিকার একটা জায়গা আছে ভার্জিনিয়া, ওইখানে। কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আমেরিকান বাহিনীকে উনি নেতৃত্ব দিয়েছিলেন, তাই উনি এখানে আসছিলেন। এটা একটা গোপন জায়গা বলতে পারো ওনার জন্য ছিল। এই জায়গাটা থেকে উনি এসে ওনার মিলিটারিদেরকে রেডি করে তারপরে উনি ওদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি করেছিলেন। উনি একজন কৃষক পরিবারের সন্তান ছিলেন, কিন্তু উনি খুব বুদ্ধিমান ছিলেন, যেটা আমি ওনার স্টোরি পড়ে জানতে পেরেছি, এই জন্য বললাম। এই যে ওনার এখানে লেখা আছে জুলাই 129 অক্টোবর, ওই সংখ্যাটা হয়তো মুছে গেছে, আমি যদি খুব একটু কাছে নিয়ে দেখাচ্ছি ওইটা, এটা দেখা গেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে স্টার দিচ্ছেন, মনে হয়
মামুন ভাই, মিলার ভাই এবং আমার রুবেল ভাই যান। থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই। তারপর এটা হচ্ছে ওনার এই এরিয়ার, ওইটার সামনে হচ্ছে ওইখানে আমি যদি এদিক দিয়ে যাই তাহলে ওইটা হচ্ছে একটা স্মল পার্কিং। ওদের একটা বুকলেটও পাওয়া যায়, যেটা এখনও মানে আমার হাতে নাই, আমি হয়তো নিতে পারতাম অন্য কোনো সময় আসলে। আর এটা অফিস রুমটাতে ভিতরে কেউ আছে হয়তো, আমি যেতে পারছি না। আর ওই সামনে হচ্ছে গলফ ক্লাব, ওইটা হচ্ছে আমাদের ভিজিটর সেন্টার। যখন ওরা খুলে ওই রুমটা দেখার জন্য, তখন ওই ভিজিটর সেন্টারে আসলে ওরা তোমাকে পারমিশন দেয়, তুমি ভিতরে গিয়ে দেখতে পারো। আর ওইটা হচ্ছে পুরো একটা গলফ ক্লাব, ওইখানে মানুষ গলফ খেলে আসে, গলফ খেলার জন্য বিশাল জায়গা। আবার ওই দিকে গেলে তোমার রেস্টুরেন্ট আছে, যেখানে গিয়ে খেতে পারবেন। ওই জায়গাটাতে আমি এসেছি আরও আগে, কিন্তু কখনো ভাবি নাই যে একটা ভিডিও করব। তারপরে আজকে ভাবলাম একটা ভিডিও করি। আমি জানি না এর আগে হয়তো কেউ করেছে এই জায়গাটাকে নিয়ে। এটা হচ্ছে গলফ ক্লাব, যেটা আমি ওই দিক থেকে আমি আর যাচ্ছি না ওইদিকে না গেলে ওই যে দূরে দেখবেন মানুষ আছে, আমি যদি খুব ক্লোজ করেও দেখাতে পারতেছি না। এখানে কিন্তু বিশাল বড় গলফ ক্লাবটা, ওইখানে মানুষ যখন উইকেন্ড হয়, ওই সামারে মানুষ খেলতে আসবে। ওই যে দূরে মানুষ আছে খেলতে আছে, ওইদিকে গেলে আবার রেস্টুরেন্টটা পাওয়া যায়। ওই যে ওইদিকে বাড়িগুলো আছে, ওইদিকে গেলে ভিতরে ওটা বিশাল এলাকা। কিন্তু সবথেকে দর্শনীয় যে জিনিসটা হচ্ছে ওই প্রেসিডেন্টের যে হলটা আছে ওইটা। সো আমি জাস্ট হঠাৎ করে মনে হলো একটু সুযোগ পেয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, একটু হালকা বাতাস আছে, তারপরে হালকা হালকা একটু মিষ্টি বাতাস। আর এই যে রোদটা উঠছে, খুবই ভালো লাগে রোদটার জন্য। আমাদের এই সোয়েটারের প্রয়োজন হচ্ছে না এখন। আর আসলে কয়েকজন থাকলে একসাথে ভালো হয় সুন্দর সময় কাটানোর জন্য, এরকম বিকালে এসে। আমি শুধু আসছি তো একা, সো এই জন্য আমি ভাবলাম একটু দেখাই আপনাদেরকে কেমন লাগে। আর চারিদিকে খুব সবুজ আর সবুজ, আমার তো অনেক ভালো লাগতেছে। আরও ভালো লাগতো যদি আমি ভেতরে ঢুকতে পারতাম, তাহলে ওই ভিডিওটা দেখাইতে পারতাম যে ভিতরে ওনারা কি আছে ওনার ওইখানে, এইটাই দেখাইতে পারতাম। কিন্তু আমি তো ভিতরে রুমের ভিতরে যেতে পারতেছি না। অন্য একদিন আপনাদেরকে রুমের ভিতরে ইনশাল্লাহ দেখাবো। আমার এটা অপ্রত্যাশিত লাইভ, আসলে হুট করে আসা, জাস্ট দেখানোর জন্য। আমার ভালো লাগে এই জায়গাটা, এই জন্য আমি দেখালাম। কারণ আমি মাঝে মধ্যে হাঁটতে আসি ইদানিং, আগে খুব একটা আসতাম না, এখন আসি। ওইটা আমার ঘরের পাশেই, আমি যেখানে থাকি ওই পাশেই আমার জায়গাটা। সো আসতে এই যে গলফ খেলায় তো ওরা, এই জন্য এখানে একটা ফ্ল্যাগ আছে। আর ওইদিকে এখন খেলতেছে ওনারা, ওই যে দূরে ওইখানে। আমি আর ভিতরে যাচ্ছি না। ওই জায়গাগুলো আসলে খুবই সুন্দর এবং ছবি তোলার জন্য খুবই সুন্দর। আমি জানি না কার কেমন লাগে। হ্যাঁ আপু, ভালো আছি। আফরোজা আক্তার সাথী লাইভ ফর ইউতে আছে। শাকিল ভাই আপনারা এসে গেছেন সবাই, মিলার ভাই আসছেন, থ্যাংক ইউ সো মাচ মিলার ভাই। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ। রুবেল ভাই ও টায়ার্ড। মামুন ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই। জুয়েল ভাইও ছিল না ভাই, ঠিক আছে, ফুল দিছেন অনেক, সবাই দিছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট আসলাম যে একটু ভিউটা দেখাই। এই যে আমি তো আসলে ওই জায়গাগুলোতে কখনো পা রাখিনি। ওই যে গলফ খেলে মানুষ, ওই জায়গাটা দেখতে আসলে খুবই সুন্দর। এই যেখানে এখানের গাছগুলা কিরকম, আর ওরা যে ভিতরে গাছগুলা কিরকম, আসলে খুব সুন্দর, খুব স্মুথ করে রেখে দিছে ওরা, ভালোই লাগে দেখতে। আমি ওই পার্কে আমার গাড়িটা রাখছি তো এখানে দূরে, এই জন্য হেঁটে হেঁটে আসলাম। ভাবলাম একটু দেখে আসি। ওইখানে মনে হয়, আমি জানি না কেন ওইটা এরকম করা, মানে একটা মাঝখানে কতটুকু ঘাস নেই, ওটা কি জন্য করে রেখেছে আল্লাহ জানে। আর ওই যে দূরে দেখতে পারবেন ওইখানে গাড়ি নিয়ে মানুষ বসে আছে গলফ খেলতে, যারা আসছে তারা ওই যে দূর দূরান্তে। আসলে খুবই সুন্দর ভিউটা, খুব সুন্দর, খুব, আমি জানি না, খুবই ভালো লাগতেছে।
কয়েকজন আসলে একসাথে সুন্দর সময় কাটানো যায়, এখানে বসে কফি খেলে। ওয়াও, আমি তো কফি পছন্দ করি, এই জন্য আমার কফিটা বেশি মুখে আসে। সব কিছুতে আমার কফি আসে বেশি মুখে। তো এখানে বসে একটা ছোট্ট তোমার টেবিল নিয়ে ফিক্স করে টেবিলটা বসে আমরা ফ্রেন্ডরা মিলেমিশে বুঝি বসে যদি কফিটা খাই কেমন হতো, অনেক ভালো লাগতো, অনেক। সো থ্যাংক ইউ সো মাচ। আমি কাউকে বলি নাই আমি লাইভে আসবো, এমনিতে আসছি। তো অনেকে চলে আসছেন, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আমি আর ওইখানে বেশিক্ষণ থাকবো না, একা তো ভালো লাগে না, ঘুরতে হলে মানুষের প্রয়োজন হয়। এখন যদি একা একা ঘুরি, এই গাছগুলো আসলে খুবই সুন্দর, যারা ইউরোপে থাকে তারা বলতে পারবে কেমন সুন্দর। এই দেখেন কি আজব আল্লাহর সৃষ্টি, এই যে গোড়া থেকে পাতাটা কিভাবে উঠছে, ওয়াও। বিশ্বাস করা যায় এই গাছটা এত সুন্দর যে গোড়া থেকে উঠছে। এগুলা স্নোর সময়, বরফের টাইমেও এগুলা মারা যায় না, কি আজব সৃষ্টি। সো ওইখানেই ছিলেন জর্জ ওয়াশিংটন, এই ছোট্ট কোটটাতে থাকতেন তখনকার সময়, তার যুদ্ধগত কৌশলের কারণে। তো আমি ভাবলাম আমি বেশি কিছু বলি না, অন্ততপক্ষে এই জায়গাটাকে আপনাদেরকে একটু দেখাই কেমন লাগে। অনেকেই ওয়াচিংয়ে আছেন। হ্যাঁ ভাই, আসলেই সুন্দর। আর বন্ধু বান্ধব কতজন মিলে যদি বা ফ্যামিলি নিয়ে আসলে আসলেই ভালো লাগতো। এই জায়গাটা অনেক সুন্দর। ওই দিকে রেস্টুরেন্ট আছে যে ওইখানে আছে, আমি একবার গিয়ে কফি খেয়েছিলাম মনে আছে, আর যাই নাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি ওইখানে ওরা দরজা খোলা ছিল, আমি জানি না কেউ একজন এসে ঢুকছে, তবে ওদের একটা টাইমিং থাকে, যে টাইমিংটাতে ওরা আমাদেরকে আসলে ওই জায়গাটা দেখায়। গতকাল আমাকে একটা টাইমিং তারা দিয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি। উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, এসে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। সমস্যা নাই ভালোবাসা না দিলেও, কারণ আমি জাস্ট আসছি ভাই ওইটা দেখানোর জন্য। ভাবলাম এটা একটা ঐতিহাসিক স্থান। আমি বলেছিলাম যে আমি একটা ঐতিহাসিক স্থান দেখাবো আপনাদের। জর্জ ওয়াশিংটন হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। সো এটা একটা ইন্টারেস্টিং জায়গা। এত বড় একজন মানুষ এই ইটের গড়টাতে ছিল। এটা খুবই আনন্দদায়ক একটা জিনিস যে আমি খুব কাছে থাকি ওদের ইয়াতে। আর ওইখানে পিছনে যে বাগানটা আছে, বাগানের ওই পাশটা আমি একটু দেখাই। এখানে তাদের কনস্ট্রাকশন চলতেছে, তো ওদের কাজ চলে, এই জন্য ওরা তোমার ওইদিকে ব্লক করে রেখে দিছে, ওইদিকে মানুষ যেতে পারে না। এই যে রুমটা, এই রুমের এদিকটা হচ্ছে এরকম হচ্ছে। আর ওই যে গ্রিন যেটা দেখা যাচ্ছে বাইরে দিয়ে, ওইটা দিয়ে বেসমেন্টে যাওয়া হয়। ওইটা দিয়ে উপরে না, বেসমেন্টের জন্য ওইটা আছে ওইখানে। হ্যাঁ, আমি ভিতরে কেউ আছে হয়তো, আমি ভিতরে যেতে পারবো না, এই জন্য ভিতরে যাচ্ছি না। জাস্ট আমি দেখতেছি দরজাটা খোলা, মনে হয় না এখন ভিজিট আওয়ার, এই জন্য আর গেলাম না ভিতরে। ওইখানে ফুলগুলা, সাদা যে ফুলগুলো আছে, ফুলগুলোর মধ্যে অনেক সুগন্ধ আছে, খুবই বেশি ভালো লাগে। আমি এবার চিন্তা করছি সামারে এখানে এসে বসবো। ওই যে ফুল গাছগুলো কীভাবে কাটছে, একটা লাভ শেপ দিছিল আর কি, এখন একটু নষ্ট হয়ে গেছে, তো হয়তো আবার করবে এরা। ওই ফুলগুলোর মধ্যে খুবই মিষ্টি ঘ্রাণ আছে ওই ফুলগুলোর মধ্যে। আমি জানি না ওই ফুলটার নাম কি, বলতে পারবো না, বাট ওইটার মধ্যে খুব একটা মিষ্টি ঘ্রাণ আছে ওই ফুলগুলোর মধ্যে। আর ওই যে উপরে যে করে রাখছে এটা, আর এই যে শেপগুলো করছে না, অনেক সুন্দর, অসাধারণ। আসলে ভালোই লাগে তাদের এই যে ডিজাইনগুলা দেখতে। অনেক কষ্ট করে এই জিনিসগুলা করে, কিন্তু অনেক হয়। ওই যে তখনকার সময় মানুষ যেগুলা দিয়ে করতো, এটা একটা নিদর্শন যেটা আছে ওরা রাখছে এখানে একটা হিসাবে। তারপরে এই ফুলের সুঘ্রাণটা আমার নাক দিয়ে যাচ্ছে, কিন্তু আমার অ্যালার্জিক প্রবলেম আছে তো। তারপর এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা ওইখানের ওই বিল্ডিংটার হিস্ট্রি ম্যাপ
হ্যাঁ, উনি এইভাবে একটা ইয়াতে কি খেত, সোপ যেটা খেত, এগুলা কিছু জিনিস ইংলিশে লিখে রাখছে, কি স্টোন দিয়ে ওইগুলা বানানো হয়েছে এই বিল্ডিংটা, এগুলো আর কি। এখানে একটা নিদর্শন আছে, ভিতরে পিছনে আরও অনেক বড়, ওই যে মানুষ হাঁটতেছে। আমি যদি ওইদিকে যাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমি 12 জন দেখতেছিলেন, আমি দেখছি। আরেকটা এই যে মধ্যখানে কিভাবে অর্গানাইজ করে তারা জিনিসগুলো করে, মানে এগুলো দেখলেই মন ভরে যায়, যে পাখিগুলা উঠতেছে, পাখি হাঁটতেছে। এখানে আসলে সবাই বসতে পারে, এই একটা জিনিস আছে। এই যে গাছটাতে ফুল ফুটেছে, এখন পাতা চলে আসবে, ওই ফুলটা পড়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে ওর মিলিটারিদের হাউস, যেটা ওয়াশিংটনের মিলিটারিরা এখানে থাকতো। দেখেন কত বছর আগের ঘরগুলা এখনো কিভাবে আছে দাঁড়িয়ে। এখান থেকে যদি ভিউটা দেখানো হয়, এখানে এত গাছালি আছে, এই যে গাছটার মধ্যে কিভাবে সাদা ফুল ফুটে আছে, খুবই সুন্দর, খুবই আসলেই আল্লাহর দান। প্রকৃতি আসলেই সুন্দর, এটা দেখলে আল্লাহকে বিশ্বাস করতে হয়, তাই না? তো এই যে দেখেন মানুষ গল্ফ খেলতেছে, মানুষগুলো এখানে গল্ফ খেলতে আসছে, এই যে ওনারা খেলতেছে এখানে। যদি দেখেন এই যে এই লোকগুলো খেলতেছে, এখানে দেখা যায় এই যে ওই দেখবা ওই লোকটা এখন ওইটা, হ্যাঁ সে দেয়া নাই। হ্যাঁ, তারপরে এখান থেকে এখন দেখছেন যে ওই বৃদ্ধ লোকটা কিভাবে গল্ফের বলটা মারলো, হ্যাঁ, অনেক সুন্দর করে। সো এইগুলা এরা এখানে খেলে, হ্যাঁ, এদের জন্য গাড়িও আছে এখানে, অনেক সুন্দর করে। আমি কিন্তু গল্ফ খেলা কখনো খুব কাছ থেকে দেখিনি, আজকেই প্রথম দেখলাম, আর আপনাদেরকেও দেখালাম একসাথে। ওইদিকে যে আরও কয়েকজন খেলতেছে, ওই যে এখন দেখো ওই ছোট্ট ছেলেটা খেলবে, ও মারবে, তারপরে এখন ওর টার্ন হচ্ছে। ওরা একবারে মারে না, এটা মনে হয় সিস্টেম, আমি জানি না, আমি তো খেলিনি কখনো গল্ফ। সো এখন আবার ওয়াও, আসলেই খুব সুন্দর, খুবই সুন্দর আসলে। এখন ওই যে 3টা বল ছিল, এখন 2 জন শেষ, ইয়াং ছেলে আরও, এখন মনে হয় উনি মারবে, ওনার টার্ন সম্ভবত। তারপরে এইদিকে এই যে গল্ফের গাড়ি আসছে, ওই যে ছোট ছোট গাড়িগুলো আসতেছে, ঘোরাঘুরি করতেছে এদিক সেদিক। তারপরে এখানে আসে মানুষ খেলার জন্য আর ওই যে ঘোরার জন্য। তো আমি ঘুরতেছি, এই একটা সৌন্দর্য হচ্ছে তুমি একা একা ঘুরতে পারো এখানে, যে গাছটার ফুল দেখে আর দূরে থাকতে পারিনি আমি। হ্যাঁ, আমি খুব সুন্দর কিন্তু ফুলগুলা, ওয়াও। আসলে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখলে না, আল্লাহর প্রতি যতটুকু আমাদের বিশ্বাস, তার থেকে মনে হয় যে যারা আমরা দৃঢ় মনে বিশ্বাস করি আল্লাহকে, যদি চোখ বন্ধ করে একটু অনুমান করি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে দেখেন ওই লোকগুলা ওই গল্ফের গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে, এটা হচ্ছে ওই ঘরের ওই পাশ, যারা কন্টিনিউয়াসলি খেলতেছে, আপনি এখানে বসে বসে দেখতে পারবেন ওই খেলাগুলা। তো আমি তো আর বেশি সময় থাকবো না, এই জন্য আমি আর, ওইটা অনেক বড় জায়গা অ্যাকচুয়ালি, মানুষের এক্সারসাইজও করে অনেক সময় মানুষ এসে, অনেক সময় মানুষ হাঁটে এখানে। তো আমি থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতেছি এখন 14 জন দেখতেছেন, সবাইকে, মিলার ভাই, উজ্জ্বল ভাই, মামুন ভাই, রুবেল ভাই, এবং যারা যারা ওয়াচিং করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ। ওই যে একজন মহিলা আসছে, ওকে আমি জিজ্ঞেস করতে পারি যে হ্যালো, সো আই হ্যাভ এ কোয়েশ্চন, when I can see inside in this visit time? Oh, sure thing. So the inside of the mansion is only available by guided tour. Our typical hours are Wednesday through Sunday. Okay. And we have tours that run every hour at the top of the hour from 10 a.m. through 4 p.m., with 4 being the last tour of the day.
So I'm Okay. actually, I'm in the process of locking up the mansion right now. Okay. But our grounds and gardens, they're open up basically every day of the week. So if you want to come by just to walk around outside, you can do that for free. At any Yeah, time, okay. basically. So inside I need any appointment or anything? Or You don't need an appointment. We do recommend calling on the day you intend to come. so just can you 'cause- give me the number? Of course, yeah. There our phone number here. Let me. I think do we have another thing? Actually, I can just tell you the phone number if you want. Okay, so okay. Easier. So because I'm doing some videos to knowing my peoples to how is it and about this story. Oh, cool. So they can know because I'm from Bangladesh. So Oh, you nice. know, so that's why I want to know my peoples, Of course. and I'm happy to see you. Okay, give me the number, please. 973 973 706 706 6640. 6640. So I can call and then make an appointment, like, or let you know only. Yeah, we don't necessarily need an appointment, but sometimes our tour schedule changes. Like, for example, if one of us is out sick, we might need to be closed for lunch. Or okay. if there's an event going on, like we might have a school group coming through. So Okay. just that way, you know, like what times are okay to come. Okay, in. Wednesday to through Sunday. Wednesday through Sunday. Yes. Okay, thank you Of so much. course. So I can see all of the house, this one and this one, right? Yes. Specifically, mostly these two buildings. We do also talk a little bit about the other buildings as well. Okay, okay. And also, our visitor center is open. If you want to look at the artifacts in that building over there, Okay. the one straight ahead, you can do that right now if you'd like. Okay, yeah, sure. I wanted to see if here, you help let me. me walk you over there. Yeah, sure. Thank you. So, by the way, what is your name, please? My name is Angelo. Angelo. Oh, nice to meet you, Angelo. You as well. So I'm lucky to get you here. Of course, yeah. Other day I got Kelly. Oh, Kelly. Yeah, Independent? yeah. Yes. So I got him and he said, okay, you can come like yesterday he mentioned, but unfortunately I cannot come for my reasons. So I say, okay, so let me check today. Of course, we'll be open again tomorrow and this weekend. As Oh, well. okay. Back, we're more than happy to give you a tour. Okay. But this type of days is good to visit, right? Like nice weather, Exactly. The weather's beautiful. beautiful weather, not too cold. Exactly. Okay, thank you so much. Yeah, so you're more than Oh, welcome to look wow. at the artifacts we have on display here. You can walk around. This building will be open until 5 o'clock. Oh, okay. Hi. So I can show my peoples this? Sure, yeah. Okay. Yeah, you're more than welcome. Okay, thank you so much. এই যে ওনার ব্যবহৃত জিনিসগুলো আছে, যে দেখো এই জিনিসগুলো ওনারা খাইতো আগের টাইমে। দেখেন কি অবস্থা। ওয়াও I cannot believe, I cannot imagine I'm here. দেখতেছেন ওই যে একটা টুপির মতো ছিল, তারপরে একটা সিজারের মতো। আই থিঙ্ক সবাই দেখতেছেন, এটা ইন্টারেস্টিং একটা জিনিস এবং ভেরি ইউনিক। হ্যাঁ, আমার মনে হয় না আর কেউ দেখাইছে। এই যে তখনকার সময় যে ভাঙ্গাচোরা যে জিনিসগুলো ভেঙে গিয়েছিল ওনাদের, প্লিজ কেউ কল দিবেন না ফেসবুকে। হ্যাঁ, প্লিজ কেউ কল দিবেন না। সো এগুলো হচ্ছে ওই ভাঙ্গাচোরা জিনিসগুলা, যে জিনিসগুলো এই যে এখানে দাঁত দেখেন, এই যে দেখতেছেন হাড় মাংস, এই যে দাঁত দেখেন, এই 5 নম্বরে যে দাঁতটা আছে, দাঁতটা দেখা যায়, এই যে দাঁতটা দেখেন, দেখতেছেন এটা দাঁত, 5 নম্বর লেখা যেটা, এটা দাঁত। কিন্তু এগুলো দেখেন বিভিন্ন ধরনের জিনিসগুলা, এই যে চশমা আগের জামানায় ওরা খারাপ পড়তো হয়তো। বাতাসের মধ্যে আমার অ্যালার্জি হয়ে গেছে। এটা হচ্ছে একটা মাথার ব্যান্ড, এটা হচ্ছে একটা খুব ইউনিক কোনো একটা